হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। সবাই কেমন আছো? আর আজকে একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগটা একদম অন্যরকম। আর সবাই ভাববে আমি চোখে চশমা কেন পরে আছি, আমার চোখে পাওয়ার এসছে তাই আমি চোখে চশমাটা পরে আছি। কোনো স্টাইল মারার জন্য আমি চশমাটা পরে নিই। তো যাই হোক, আজকে মে দিবস। আর মে দিবস সেটা আলাদা বিষয়, বাট আজকে একটা অন্য রকম জিনিস, মানে আজকে বলতে পারো, আমি নামটা বলবো না, আজকে আমার একজন প্রিয় মানুষ, তার 4 বছর হয়ে গেছে, মানে 4-5 বছর হয়ে গেছে উনি নেই। তো আজকে তার উপলক্ষেই আমরা কিছু দুস্থ মানুষদের জন্য কিছু আয়োজন করেছি। সেই আয়োজনই তোমাদেরকে দেখাবো একটু পরে। আর তো আমরা সবাই মিলেই মানে প্ল্যানটা করেছি যে আজকে মানে কিছু দুস্থ মানুষদের আমরা পাশে দাঁড়াবো, যতটুকু পারবো নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো। তো তারই এখন সকাল থেকে আয়োজন চলছে। তো তার জন্য তোমাদের সামনে এই ব্লগটা নিয়ে আসছি। ব্লগ বলবো না, মানে একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আগামী দিনে তোমরাও তোমাদের স্পেশাল কিছু মোমেন্ট তাদের সাথে শেয়ার করো। তো সেটা তোমাদের ভালো লাগবে, সেটা আলাদাই একটা ফিলিংস আসে। সেটা কোনো রকম আনন্দ উল্লাস করার থেকে এই জিনিসটা করার আলাদাই একটা আনন্দ। দেখো, এখানে সব রান্নার আয়োজন চলছে। ওখানে ওই কাকু রান্নাবার আয়োজন করছে, আর এখানে কাকিমা সব সবজি কাটাকুটি করছে। আর আমি তোমাদেরকে দেখাবো কি কি আয়োজন হচ্ছে, আজকে মেনুতে কি কি আছে। তো ভীষণ ভালো লাগছে এই জিনিসটা করে। আর আমরা দুপুরবেলা বেরোবো না, কারণ প্রচণ্ড রোদের তাপ, আর এই সময় লোকজনও পাওয়া যাবে না। তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা সন্ধেবেলা বেরোবো, ঠিক রোদটা কমে যাওয়ার পরেই আমরা বেরোবো। বা রাতের খাবার সবাই তো দুপুরেই আয়োজন করে, তো আমরা এই প্ল্যানটা রাতের জন্য করেছি। আর আজকে গরমও প্রচুর, তো রাতের জন্য এই প্ল্যানটা করেছি, আমরা রাতেই খাবারটা সবাইকে পরিবেশন করব। তো তোমরা পাশে থেকো, আর এরকম আগামী দিনে আরও চেষ্টা করবো ভালো ভালো তোমাদের সামনে ভিডিও তুলে ধরা। তারপর আবার আসবো, কী কী আয়োজন হচ্ছে সেটাও দেখাবো। এখন আপাতত রাখছি, চলো টাটা। আজকের এই দিনটা যে কতটা স্পেশাল ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার আমার ভালো লাগার সাথে সাথে প্রচুর মানুষেরও ভালো লেগেছে, কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা এরকম কাজ করতে খুব ভালোবাসে। আর আমাকে প্রচুর মানুষ সাহায্য করেছে, আমার আশেপাশে যারা আছে তারা, মানে কি বলবো, না বলতেই তারা চলে এসেছে। আর আমি এখানে দেখো কাকিমার সাথে পেঁয়াজ রসুন ছাড়াতে ব্যস্ত, কারণ প্রচুর জনের আয়োজন। আমি কত জনের আয়োজন করেছি সেটা আমি পরে বলবো তোমাদেরকে। তার আগে এইটুকুই বলবো যে প্রচুর হয়তো খাটনি হয়েছে, প্রচুর পরিশ্রম হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তবুও না একটা মনের সাহস এসছে, মানে একটা মনে আলাদাই জোর, একটা আলাদাই আনন্দ যে না, করতে হবে এই কাজটা। আর সবাই মিলে এই কাজটা এত সুন্দরভাবে করেছে না, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে কাকুও, মানে প্রথমে এই কাকু যিনি রান্না করছেন তার শরীরটা প্রচণ্ডই খারাপ, কারণ এক বাড়িতে রান্না করতে গিয়ে তার ওখানে প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। জানোই এখন গরমে প্রচুর মানুষের এখন, মানে কি বলবো, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারা পারছে না করতে। কিন্তু এই কাকু আমাকে বলেছে যে তুমি যখন এই কাজের একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছো, তো আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব। আর আমি আসবো তোমার মানে তোমার এই ভালো কাজটা করতে নিশ্চয়ই আসবো। আর তার সাথে কাকু তার ওয়াইফকেও নিয়ে এসেছে, ওই কাকিমাও সব জায়গায় যায়, তো আমি তাদের সাথে একটু হেল্পও করছিলাম, অল্প একটা নতুন টেকনিক শিখলাম যে আমরা যখন পেঁয়াজ কাটতে চোখ থেকে খুব জল বেরোয়। তো এই নতুন জিনিসটা শিখলাম, বেশ ভালো লাগলো। যে কাকিমা দেখছো পেঁয়াজ কাটছে, আর বটির মাথার উপরে একটা পেঁয়াজ গুজে রেখেছে। তো আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, তুমি পেঁয়াজটা কেন এইভাবে গুজে রেখেছো? বলছে এইভাবে পেঁয়াজ একটা গুজে রাখলে নাকি পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল বেরোয়, মানে ঝাঁঝ ওঠে না। এটা বেশ একটা ভালো জিনিস। তো আমি এবার থেকে ওটাই ট্রাই করব, যখন পেঁয়াজ কাটবো এরকম বটিতে পেঁয়াজ গুজে রাখবো, তাহলে এরকম আর চোখ থেকে ঝাঁঝ উঠবে না। খুব সুন্দর একটা জিনিস। কাটাকুটি চলছে, এখানে দেখো প্রচুর আদা কাটা হয়েছে, আর ওখানে আরও বাদবাকি সব আয়োজন হচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, তো এই কাকিমা, মানে কি বলবো, শুধু না টাকা দিয়ে সব কিছু হয় না, জানো তো। মানুষের পাশে দাঁড়ানোটা মানে খুব দরকার, মানে না চাইতেই তারা আরও অনেকে হেল্প করেছে। এখানে ডিম ছাড়ানো হচ্ছে, এখানে দেখো টমেটো পেঁয়াজ সব কিছু রেডি করা হচ্ছে, এখানে চালে জল দেওয়া হচ্ছে। এবার আমি তোমাদের বলি এখানে কতজনের আয়োজন হয়েছে। এখানে প্রায় 200 জন লোকের আয়োজন হয়েছে। বাট বিশ্বাস করো, মানে সত্যি ভগবান আছে, এইটুকু আমি বলতে পারি। মানে ভগবানের উপর একটা আলাদাই আমার বিশ্বাস, যে 200 জনের আয়োজনের জিনিস কি করে 300 জন লোক খেতে পারে। তো এখানে ভাত, তারপরে সোয়াবিন আলুর তরকারি, ডিম কষা, আর তার সাথে ছিল হচ্ছে শরবত। এই শরবতটা
মানে একটা আলাদা রকমই প্ল্যান করা হয়েছিল। এখানে তো সবাই দেখো, এখানে আমরা ডিস্ট্রিবিউট অলরেডি করতে চলে এসেছি। মানে আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস ভেবে ভালো লাগছে যে একটা মানুষ বাদ যায়নি, প্রচুর লাইন পড়েছিল, প্রচুর মানে মানে দেওয়ার সাথে মানে রাখার সাথে সাথে ওখানে যাওয়ার সাথে সাথে প্রচুর লাইন, প্রচুর ভিড়, মানে দিয়ে উঠতে শেষ করতে পারছিলাম না। আর গরমে এত কষ্ট হচ্ছিল, তবুও না মনে একটা আলাদা সাহস মানে আসছিল যে না, মানে আলাদাই ভালো লাগছিল যে না এদের জন্য করতে হয়। আর আমরা শরবতের প্ল্যানটা মানে স্পেশালি করেছিলাম, কারণ যা গরম পড়েছিল, মানুষ এটা খেয়ে আরও শান্তির তৃপ্তি পাবে। এই খাবারের সাথে এই মানে লাস্টটুকু যিনিও দাঁড়িয়েছিলেন তিনিও আমাদের মানে এই খাবারটা পেয়েছে। তো সেখানে 300 জন লোক খেয়েছে, 300 জন। মাঝে মাঝে আমার হাত কাঁপছিল যে আমি কি করব। তখন একটা কথাই মনে হচ্ছিল যে কি যে শান্তি হচ্ছিল, মানে আমি যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, মানে আমার চোখ থেকে জল চলে আসছে যে এত ভালো একটা জিনিস। মানে তোমরা এটাই আশীর্বাদ করো আগামী দিনে যেন এরকম আরও ভালো কাজ করতে পারি। আমি তোমাদের এর আগের ব্লগেও বলেছি যে আজ আমি 100 জন খাওয়াচ্ছি, আগামী দিনে যেন এর থেকে বেশি আমি আয়োজন করতে পারি, আরও বেশি মানুষকে খাওয়াতে পারি। আর ঠিক সেটা আমি করেছি, আর আগামী দিনে আরও কাজ করবো। এরকম দাদারা থাকবে, গরিবরা খাওয়ার জন্য মরবে না। আমার এতটাই আনন্দ হচ্ছে না, আমি ভয়েস ওভারও ঠিক দিতে পারছি না। মানে আমার এতটা আনন্দ হচ্ছে ভেতর থেকে তোমাদের সাথে শুধুমাত্র এটাই শেয়ার করার যে যারা করনি তারা প্লিজ একবার এই কাজগুলো করে দেখো। এর থেকে আনন্দ আর কিচ্ছু হয় না। কিছু জীবনে সব আনন্দ থাকে, কিন্তু এই যে অসহায় মানুষগুলো রাস্তায় বেরোলে বোঝা যায় যে কত মানুষ ক্ষুধার্ত, কত মানুষ না খেয়ে থাকে। একজন তো বলছিল যে তোমাদের মতো মানুষ থাকলে আমরা গরিবরা সত্যি খাবার পাই। আলাম হ্যাঁ, সে নিশ্চয়ই, তোমরা আশীর্বাদ করো, তোমাদের পাশে যেন আবার দাঁড়াতে পারি, আমরা বারবার দাঁড়াতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী